আজকের আলোচনার বিষয় ত্রিকোণমিতির যে প্রাথমিক সূত্রগুলো আছে সেই সূত্রগুলির প্রতিষ্ঠা। এই ব্যাপারে তোমরা আগেই পূর্বের যে ভিডিও আমাদের হয়েছে তাতে তোমরা দেখেছো যে এরকম একটা ত্রিভুজ তৈরি করা হয়েছিল। সেই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ এবং তার একটা কোণ তৈরি নেওয়া হয়েছিল, অ্যান্টিক্লকওয়াইজ কোণ, যেটাকে আমরা ধনাত্মক কোণ বলি। সেই কোণটা হচ্ছে থিটা। এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে ও পি এম। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, কারণ পি এম লম্ব টানা হয়েছে। ডান দিকে একটু লক্ষ্য করো, আমাদের কাজের সুবিধার্থে আমরা কি করলাম, পিএম অর্থাৎ পিএমকে আমরা এখানে পি দ্বারা চিহ্নিত করছি, ও এমকে বি দ্বারা চিহ্নিত করছি এবং ওপিকে এইচ দ্বারা চিহ্নিত করছি। কেন করছি আর একটু নিচে এসো, দেখো ও এম মানে ভূমি, যাকে আমরা ইংরেজিতে বেস বলছি, বেসের বি নিচ্ছি। পিএম মানে লম্ব, যাকে পারপেন্ডিকুলার বলছি ইংলিশে, সেই জন্য পি নিচ্ছি। আর ওপি মানে অতিভুজ, হাইপোটেনিউস, তার মানে আমরা এইচ নিচ্ছি। আমাদের অতি পরিচিত একটা সূত্র আছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, যে সূত্রটি হচ্ছে পিথাগোরাসের সূত্র নামে পরিচিত। সেই সূত্রের বিষয়বস্তু কী ছিল? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। আমরা সংক্ষেপে এটা লিখলাম, অর্থাৎ পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইজ ইকুয়াল টু হাইপোটেনিউস স্কোয়ার। এবার দেখো, আমরা যদি পি স্কোয়ার ডিভাইডেড বাই এইচ স্কোয়ার করি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এইচ স্কোয়ার করি ইজ ইকুয়াল টু অটোমেটিক্যালি 1 আসে। বা এখানে তোমরা লক্ষ্য করো যে পি ভাগ এইচ অর্থাৎ লম্ব ভাগ অতিভুজ, এই লম্ব ভাগ অতিভুজ স্কোয়ার হলো বি ভাগ এইচ, তার হলো স্কোয়ার হলো ইজ ইকুয়াল টু 1। বা পি ভাগ এইচ মানে কি? সাইন থিটা। আমরা কোণ অনুপাতের সূত্র অনুসারে সাইন থিটার স্কোয়ার। বি ভাগ এইচ মানে ভূমি ভাগ অতিভুজ, অর্থাৎ কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমাদের যে প্রথম ফান্ডামেন্টাল যে ল বা সূত্র, সেটা কি হলো? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা একটা সূত্র। এবারে আমরা এখানে কি করেছি দেখো, এইচ দিয়ে ভাগ করেছি। এবার ঠিক একই রকমভাবে আমরা লিখছি, এটা আমরা রেড পেন ব্যবহার করছি। দেখো, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার। এটা আমাদের অতি পরিচিত সূত্র। আমরা প্রথম ক্ষেত্রে এইচ দিয়ে ভাগ করেছিলাম, এবার আমরা বি দিয়ে ভাগ করব। তাহলে পি স্কোয়ার ভাগ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার ভাগ বি স্কোয়ার। এটা আমরা লিখতে পারি। এখানে দেখো পি ভাগ বি, পি ভাগ বি মানে কি? পি ভাগ বি অর্থাৎ লম্ব ভাগ ভূমি, এটা 1 হয়ে গেল। এটা কি হচ্ছে? এইচ ভাগ অর্থাৎ অতিভুজ ভাগ ভূমি, এটা স্কোয়ার। তাহলে পি ভাগ ভূমি মানে লম্ব ভাগ ভূমি মানে আমরা জানি কি ট্যান থিটা, আর তার স্কোয়ার আছে মানে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু অতিভুজ ভাগ ভূমি। তোমরা জানো আগে থেকে সংজ্ঞা অনুসারে সেক থিটা অর্থাৎ সেক স্কোয়ার থিটা। সুতরাং দেখো, এখানে আমরা আরেকটি সূত্র তৈরি করলাম। পরবর্তী ক্ষেত্রে তাহলে আমরা কি করলাম? এইচ দিয়ে ভাগ করেছি একবার, বি দিয়ে ভাগ করেছি একবার, এবার আমাদের বাকি থাকলো কি? পি দিয়ে ভাগ করা। সুতরাং আমরা যদি আবার ওটা লিখি, বি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার। এখানে আমরা পি স্কোয়ার দিয়ে ভাগ করছি, তাহলে একেবারে পি ভাগ পি তার স্কোয়ার প্লাস বি ভাগ পি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ ভাগ পি তার স্কোয়ার। আমরা লিখলাম পি ভাগ পি মানে 1 প্লাস ভূমি ভাগ লম্ব, ভূমি ভাগ লম্ব মানে কি? কট থিটা। যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ ভাগ লম্ব, তার মানে কি হচ্ছে আমাদের কোসেক থিটা সংজ্ঞা অনুসারে।
তাহলে কোসেক স্কোয়ার থিটা, অর্থাৎ আমরা আরেকটি সূত্র তৈরি করলাম। তাহলে দেখো প্রথম যে সূত্রটা তৈরি হলো সেই সূত্রটা বেসিক একেবারে সূত্র, যাকে আমরা বলছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। নেক্সট যে সূত্রটা তৈরি হলো ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। তারপরের যে সূত্রটা তৈরি হলো 1 প্লাস কট স্কোয়ার। তাহলে আমরা সূত্রে কি হলো 1 প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা। এরপরে আমাদের যে আলোচনার বিষয় সেটা একটু লক্ষ্য করো। সেই আলোচনার বিষয় হচ্ছে, তোমরা দেখো এখানে আরেকটা স্লাইড নিয়ে এসছি, যে আমাদের যে কোণানুপাতগুলো তৈরি হয়েছে সেই কোণানুপাতগুলির মধ্যে যে আদর্শ কোণগুলি আছে তার মধ্যে 30 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ, 0 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ, অর্থাৎ এই কোণগুলো আমরা চাঁদার সাহায্য ছাড়া আঁকতে পারি। এই 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 0 ডিগ্রি বা 90 ডিগ্রি যে কোণগুলি আছে সেই কোণগুলির কোণানুপাতের মান কিভাবে নির্ণয় করা হয় সেই সংক্রান্ত একটি আলোচনা এই পর্যায়ে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কি 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের কোণানুপাতগুলির মান নির্ণয়। তারপরে একটা ছবি আমরা এঁকেছি। এই ছবিটার একটা বৈশিষ্ট্য কি দেখো, এখানে লেফট সাইডে আমরা কি করেছি, এবি সমান বিসি সমান সিএ। স্বভাবতই তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা এ সেন্টিমিটার আমরা স্বাভাবিকভাবে এ ইউনিট করেছি, কারণ এককে আমরা সহজে যাচ্ছি না, ইউনিট লিখছি, পার্টিকুলার এককে আমরা গেলাম না। তার মানে অটোমেটিক্যালি একটি তোমরা বুঝতে যে একটি সমবাহু ত্রিভুজ। তাহলে ছবিতে দেখতে পাচ্ছ একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের আমরা কি করেছি, এ বিন্দু থেকে বিসি বাহুর উপর একটা লম্ব টেনেছি। তা লম্ব টানলে কি হয়, অটোমেটিক্যালি এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে দুটো ভাগে ভাগ হয়ে গেল, অর্থাৎ এখানে বিডি সমান ডিসি হয়ে গেল। এখানে তাহলে কি হচ্ছে দেখো, সমবাহু ত্রিভুজ হওয়ার জন্য প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটাও 60 ডিগ্রি, আর এটা লম্ব হওয়ার জন্য এটা 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি প্লাস এখানে কি হচ্ছে 60 যদি হয় এটা 30 ডিগ্রি। তোমরা দেখতে পাচ্ছ ছবিতে এটা 30 ডিগ্রি কোণ। এবং খুব মজার ব্যাপার, আমরা একটা শেড দিয়ে অর্ধেক ত্রিভুজের অর্ধেক অংশকে দেখানো হয়েছে। এই ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু এবি বাহু সমান আমরা এ ইউনিট ধরে নিয়েছি, সুতরাং আমরা কি করব, এখানে বিডি বাহু সমান যেহেতু এটা অর্ধেক হয়েছে, সুতরাং এটা কি হবে, এ ভাগ 2 ইউনিট হবে। তাহলে আমাদের খাতা কলমে কি আসবে দেখো, এবি বাহু সমান এ ইউনিট আমরা লিখছি, বিডি বাহু সমান আমরা কি লিখব, এ ভাগ 2 ইউনিট। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি কি, এবি স্কোয়ার সমান হচ্ছে বিডি স্কোয়ার প্লাস আমরা লিখতে পারি এডি স্কোয়ার। এখানে আমাদের কি এডি এর দৈর্ঘ্য আমরা জানি না, এটা এ স্কোয়ার, এখানে কি হচ্ছে এ ভাগ 2 তার স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এখানে আমরা কি করছি, একটু সাজিয়ে গুছিয়ে লিখছি দেখো খুব সহজভাবে। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ভাগ 4, কোনো অসুবিধা নেই, এটাকে লসাগু করে দিলাম। তাহলে 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান সমান 3a স্কোয়ার ডিভাইডেড বাই 4। অতএব দেখো এডি সমান আমরা কি লিখব, প্লাস মাইনাস লিখব, প্লাস মাইনাস √3 এ ভাগ 2। কিন্তু মজার ব্যাপার হচ্ছে লেন্থ কখনো নেগেটিভ হয় না, সেই জন্য নেগলেক্টিং নেগেটিভ সাইন, অতএব আমরা কি লিখতে পারি, এডি ইজ ইকুয়াল টু √3 এ ভাগ 2। এই পর্যন্ত যে আলোচনা। এবার দেখো আমরা এখানে খুব সুন্দর ছবিতে চলে এসো। ছবিতে যদি তোমরা আসো তাহলে আমাদের কি হচ্ছে, সাইন 30 ডিগ্রি, অর্থাৎ এই সাইন 30, এ পাশে আমরা কি করছি, লেফট সাইডে সাইন 30গুলোর একটা সিরিজ তৈরি করেছি, রাইট সাইডে 60 ডিগ্রির একটা সিরিজ তৈরি করেছি। তা প্রথমে আমরা যদি সাইন
আমরা কি করব, 30 ডিগ্রির মান যদি বের করি তাহলে সাইন 30 ডিগ্রি কোণের রেসপেক্টে লম্বকে বিডি, বিডির মান কত a/2, ভূমিকে, ভূমি মানে আমাদের এডি, কিন্তু আমরা সাইনের ক্ষেত্রে জানি লম্ব ভাগ অতিভুজ, অতিভুজ কত এ, তাহলে মানটা কি দাঁড়ালো হাফ। খুব মজার ব্যাপার। আবার সাইন 60 ডিগ্রির ক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো, 60 ডিগ্রির ক্ষেত্রে লম্বকে এডি, এডির মানটা কি বেরিয়েছে √3/2, √3a/2, আর অতিভুজের মান কত, আমাদের অতিভুজের মান হচ্ছে এ, তাহলে মানটা দাঁড়ালো কত √3/2। এবার দেখো তাহলে সাইনের 30, সাইনের 60 আমরা বের করে ফেললাম, তাহলে এখানে আমরা কি মান পেলাম হাফ, এখানে কি মান পেলাম √3/2, এখানে নোট করলাম। তারপরে কি হচ্ছে cos 60 কিংবা cos 30, cos 30 মানে কি, আমরা কসের ক্ষেত্রে কি 30 ভূমি ভাগ অতিভুজ, ভূমি কত √3a/2 ভাগ এ, তার মানে কি হচ্ছে √3/2। আর কি হয়েছে cos 60, cos 60 মানে cos 60 তার মানে কি ভূমি, ভূমি মানে বিডি ভূমি, ভূমি মানে a/2 ভাগ এ, তার মানে হাফ। এখানে cos 30 মান হলো কি √3/2 আর cos 60 মান হলো হাফ। মজার ব্যাপার দেখেছো, সাইনের সঙ্গে আমরা পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম, কি বলেছিলাম, সাইন এবং কস কোরিলেটেড, অর্থাৎ কোরিলেটেড হওয়ার জন্য সাইন 30 মান হাফ, cos 60 মান হাফ। ছবিতে তোমরা লক্ষ্য করো যে সাইন 30 cos 60 সুন্দর দেখেছো, সাইন 30 যে মান বেরোলো cos 60 সেম মান বেরোলো, cos 30 যে মান বেরোলো সাইন 60 ঠিক একই মান বেরোলো। অনুরূপভাবে যদি আমরা এইগুলো আলোচনা করি এবং প্রত্যেকটা তোমরা যদি ধরে ধরে কর্ণপাতগুলো বের করো তাহলে আমরা বের করতে পারবো। কিন্তু মজার একটা ব্যাপার আছে। কি মজার ব্যাপার, আমরা সাইন থিটা এবং কস থিটা জানি তো, ট্যান থিটা মানে কি সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখেছি। তাহলে সাইন 30 ডিভাইডেড বাই কস 30, তাহলে এই দুটো ভাগ করলে কি আসবে, অনলি দেখো 1/√3। মজা, কি সুন্দর একটা ব্যাপার। আবার সাইন 60 ডিভাইডেড বাই কস 60, তার মানে কি অনলি √3, দেখতে পেয়েছো। ঠিক একই রকম আমরা কি করছি, কট 30 মানে কি, কট থিটা এবং ট্যান থিটা পরস্পরের অনন্য, তাহলে এটা যদি 1/√3 হয় তাহলে এটা √3, ঠিক এটা 1/√3। এবং খুব মজার ব্যাপার দেখো এখানে কোরিলেশনটা কীভাবে কাজ করছে। কোরিলেশনটার ক্ষেত্রে কি হচ্ছে তোমরা লক্ষ্য করো, ট্যান 30 ইজ ইকাল টু কট 60, কট 30 ইজ ইকাল টু, এবং তোমরা দেখো এখানে একই শেড, যে কালি ব্যবহার করেছি, যে শেড দিয়েছি সেকের ক্ষেত্রে, তাহলে কস আর সেক পরস্পরের অনন্য, তার মানে কি 2/√3। এখানেও তাই, তোমরা একটু লক্ষ্য করো এখানে আমরা কি করতে পারি, এটা হচ্ছে 2, এখানে আমরা একইভাবে কোসেকের ক্ষেত্রে 2 আসছে, আর সেকের মানে কোসেকের ক্ষেত্রে যখন 30 ডিগ্রি আর কোসেক 60 ডিগ্রির ক্ষেত্রে 2/√3। এবং কোরিলেশনের ক্ষেত্রে দেখো কোনাকুনি একই রিলেশান ঠিক হচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা কি করব, 45 ডিগ্রির কোণের যে কোণানুপাত সেই মানগুলো বের করার চেষ্টা করব। ছবিতে আসলাম, দেখো এখানে একটা ছবি করা হয়েছে, ছবিটা সুন্দর, একটি সমদ্বিবাহু ত্রিভুজ, শুধু সমদ্বিবাহু না সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ 45 ডিগ্রি কোণ থাকতে পারে কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যে, সেই হিসাবে আমরা একটা ছবি এঁকেছি। তোমরা ছবিতে দেখো শেড দিয়ে দেখানো হয়েছে, এখানে AB সমান BC সমান A ইউনিট, অর্থাৎ AB সমান A ইউনিট, BC সমান A ইউনিট। এখানে আমরা সাইন 45 ডিগ্রি কস 45 যে সিরিজটা আমরা লিখেছি, অর্থাৎ 45 ডিগ্রি কোণের অনুপাত মান নির্ণয়। এখানে দেখো AB সমান যদি আমরা কি লিখেছি A
ইউনিট সমান বিসি, এটা আমরা দেখেছি। তাহলে আমাদের এখানে আননোন হচ্ছে কি এসি। ঠিক একই রকমভাবে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে এটা এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান হচ্ছে কি এসি স্কোয়ার, তার মানে কি 2a স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা এসি স্কোয়ার। তার মানে এসি সমান আমরা নেগলেক্টিং নেগেটিভ সাইন √2a, অর্থাৎ ঋণাত্মক চিহ্নকে আমরা বর্জন করলাম। তাহলে আমাদের সাইনের 45 ডিগ্রি আমরা নির্ণয় করতে যাচ্ছি। দেখো সাইন 45 আমরা এখানটাও ধরতে পারি, এই কোণটাকে ক্ষেত্রেও নিতে পারি। এই কোণের ক্ষেত্রে যদি আমরা নেই সাইন 45 ডিগ্রি, তাহলে এই 45 ডিগ্রি কোণের লম্ব হচ্ছে কি এবি আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে কি হচ্ছে এই মানটা এ, আমরা ছবিতে দেখো এই মানটা এ, এই মানটা হচ্ছে √2a। তাহলে কি হচ্ছে লম্ব ভাগ অতিভুজ √2a, তার মানে হাফ এসে দাঁড়ালো, মানে 1/√2 এসে দাঁড়ালো। এখানে 1/√2। ঠিক কসের ক্ষেত্রে কি হচ্ছে cos 45 ডিগ্রি, অর্থাৎ আমরা কি করব ভূমি ভাগ অতিভুজ a/√2a, তার মানে এ কেটে গেল 1/√2। ঠিক সিমিলারলি দেখো সাইন 45 1/√2, cos 45 1/√2, এই দুটি কাটাকাটি করলে 1, আর tan 45 যদি 1 হয় cot 45 কত হবে 1 হবে। এবং দেখো cos 45 ডিগ্রি যদি 1/√2 হয় sec 45 √2 হবে, কারণ অনন্যক সম্পর্ক। আবার সাইন 45 যদি 1/√2 হয় cosec 45 কী হবে √2। তাহলে এই পর্যায়ে আমরা 45 ডিগ্রি কোণের অনুপাতগুলির মান নির্ণয় করা শিখলাম। এই পর্যায়ে আমরা 3টে বিষয় আলোচনা করলাম এই ভিডিওতে। প্রাথমিক সূত্রগুলির প্রতিষ্ঠা তোমরা সেখানে দেখেছো। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু সেক স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকাল টু কোসেক স্কোয়ার থিটা। দ্বিতীয় পর্যায়ে আমরা কি করেছি ছবির সাহায্যে একটু লক্ষ্য করো, 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের অনুপাতগুলির মান নির্ণয় এই ছবিতে আমরা পরপর দেখিয়েছি। তৃতীয় পর্যায়ে 45 ডিগ্রি কোণের অনুপাতগুলির মান নির্ণয় আমরা দেখেছি। দেখো ত্রিকোণমিতি একটা সহজ বিষয় এবং একটা ধারাবাহিক বিষয়। তোমরা এই ভিডিওতে যেটা শিখলে আমরা এর পরবর্তী যে অংশটি, অর্থাৎ 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির যে কোণ, তার যে কোণানুপাতের মান এবং সাইন থিটা কস থিটা ট্যান থিটা কট থিটা এদের যে মানের পরিসীমা বা সীমা মান তো একটা থাকবে, সাইন থিটার একটা সীমামান থাকবে, কস থিটার একটা সীমামান থাকবে। সেই সীমামানগুলি আমরা পরবর্তী ভিডিওতে অর্থাৎ ত্রিকোণমিতি 3 অর্থাৎ আমাদের যে চ্যানেল গাণিতিক থিও ত্রিকোণমিতি 3তে আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে তোমরা পরবর্তী ভিডিও আরও সুন্দরভাবে দেখার চেষ্টা করবে এবং এখানেই এটা শেষ করছি।